হ্যালো মাই অল সুইট ফ্রেন্ডস, রাধে রাধে, সুপ্রভাত, গুড মর্নিং। কেননা সকাল 7টা বাজছে। আর আমার মেয়ে দেখো, আমার গোপাল সোনাকে, কেশব সোনাকে আজকে পিউ চান করাচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো বলতে ভুলে গিয়েছি। আশা করি সবাই আমার কেশব সোনার কৃপাতে ভালোই আছো। আর আমিও একটু ভালো আছি আজকে, কালকের থেকে আজকে একটু বেটার আছি। তো দেখো আমার কেশব সোনাকে আমার মেয়ে চান করাবে আজকে। তো ও চান করালে এভাবেই করায়, ও পুজো করে, আমিও করি, আমি বেশি করি। আর আমি পুজো করালে একটু ঘটা করে পুজো করাই, কেননা গোলাপ জল, গোলাপ ফুল, গঙ্গা জল, কেশর চন্দনে সব যাবতীয় সব কিছু দিয়ে চান করাই। এই খালি একটু তিলক চন্দন দেবে, গঙ্গা জল দিয়ে, তুলসীর পাতা দিয়ে চান করবে। আর দেখো তুলসীর পাতা আনতেই ভুলে গিয়েছে, তুলসীর পাতা এখন আনতে যাবে। বাইরে একটা গাছ লাগিয়ে রেখেছি আমি। এ বাবা, ক্যামেরাটা কেমন হচ্ছে, দাঁড়াও ঠিক করি, দাঁড়াও। এ কি, হ্যাঁ ঠিক হয়ে গেছে। তো দেখো বাইরে একটা গাছ লাগিয়ে রেখেছি, তো কত কষ্ট হয়, মানে বাড়তেই চায় না, মানে নিচে থেকে নিয়ে এসে লাগিয়ে রেখেছি। তো ওখানে মানে তুলসী পাতার খুবই প্রবলেম এই জায়গাতে। তো দেখো এখন ডাল ভেঙে ভেঙে নিতে হচ্ছে, মানে হালকা শুকিয়ে গিয়েছে। কি করব, মানে জলও দিই, সবটাই মানে করি ঠিক মতো, কিন্তু কেন যে বাড়ে না, মনে হয় মাটির কোনো সমস্যা আছে। আর মাটির তো সমস্যা থাকবেই, কেননা এটা বিদেশ, এখানে মাটিরও অভাব, আর মাটিগুলো একটু অন্য ধরনের, সেই জন্য কোনো ছোট চারা গাছ লাগালে তার কোনো বৃদ্ধি হয় না। তো কী করবো, এখানে একজন আসে তুলসী গাছ নিয়ে, কিন্তু প্রচুর দাম বলে, তো ভাবছি নেবো একটা। তো যাই হোক এখন এতেই কাজ সারি। এখানে তুলসীর পাতার খুব অভাব গো। আর যেখানে হয় সেখানে আবার এক গাদা আছে, কিন্তু ওখান থেকে তুলে নিয়ে এসে লাগালে আর হতে চায় না। তো তুলসীর পাতা ছাড়া তো বাবুকে তো পুজো করাই যায় না, সব কিছুই তো অসম্ভব, মানে ইনকমপ্লিট, কি বলবো। তো যাই হোক আমার মেয়ে পুজো করছে, আমাকে বকছে দেখো, যে কী যেন বলছিলাম মনে নেই ঠিক আমার আমার তো আমাকেই বলছে। তো চলো আমার মেয়ে এখানে পুজো করছে, বাবুকে পুজো করে নিক, আর তোমরা একটু আমার সাথে রান্নাঘরে চলো। রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে। আর আমি একটু লেট করে উঠেছি, আমি 6টায় পুজো, 6টায় উঠে 7টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। তো শরীরটা খারাপ, সেই জন্য আজকে লেট করে উঠেছি, প্রায় লেট করে উঠছি। তো আমার মেয়ে কদিন ধরে রান্না করছে, তো ভাবছি যে আজকে আমি রান্না করব আর বাকি কাজগুলো করব। আর ও আমার কেশব সোনাকে চান করিয়ে দিচ্ছে, ও করিয়ে দেখ, আমার শরীরটা খারাপ বলে সকাল সকাল চানটা করলাম না। আর আমি সকালবেলা 7টার মধ্যে পুজো সেরে নিই, ঠিক আছে। তো দেখো আমার কেশব সোনা চান করছে, কি ভালো লাগে ওর চান করাটা দেখলে। তো চলো এদিকে রান্নাঘরে সবার সাথে রান্নাঘরের কাজগুলো সারি, তোমরা সেটাও দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রান্নাঘরে কত কাজ পড়ে আছে। শরীর খারাপ তবুও কিন্তু ছাড় নেই, শরীর খারাপ হলেও তো সংসারের কাজ থাকেই না। আর কতদিন আমি রান্নাঘরে আসিনি, মানে এসেছি টুকটাক, প্রায় সেরকম কাজ করতে পারিনি। তো আমার মেয়ে সব যে যার মতো রান্না ওর মতো করেছে, আর সব ধরো নোংরা টোংরা করে রেখেছে, সেইগুলোই পরিষ্কার করতে করতে আমার হয়ে যাচ্ছে, দম পুড়িয়ে যাচ্ছে। তো দেখো কত কাজ রান্নাঘরে, বাপরে সব নোংরা হয়ে গিয়েছে, সব পরিষ্কার করছি। আর রান্নাঘরে নোংরা হয়ে থাকলে আমার এত বিরক্ত লাগে, এত রাগ ধরে, কি বলবো। তো ওই জন্যই আমি পরিষ্কারটা করে নিচ্ছি। আর এক গাদা বাসনও আছে, দেখো আমি সব তোমাদেরকে দেখাবো। শরীরটা খারাপ, আমি একটু বকলে, মানে বেশি বকতে পারছি না, বকলে মাথা যন্ত্রণা করছে। তো আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে থাকো। আর ভিডিওটাকে স্কিপ করো না। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এটা যদি ফেসবুক হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে ফলো করে দাও। আর আমার সাথে থাকো, জুড়ে থাকো, ভিডিও দেখতে থাকো। বেশি বকতে পারছি না, সত্যি মাথা যন্ত্রণা করছে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো। আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি, মিষ্টি একটা মিউজিক, তোমাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা। সত্যিই বকতে পারছি না, ভাবছি পুরো ভিডিওতে আমি যতক্ষণ ভিডিওটা হবে ততক্ষণ আমি তোমাদেরকে ভয়েস কভার করব, কিন্তু সত্যিই বকতে পারছি না, প্রচুর মাথা যন্ত্রণা করছে। তো আমি একজন ফেসবুকারের সাথে সাথে একজন ইউটিউবারও, তাই একটা ইউটিউবেরই মিউজিক দিয়ে দিচ্ছি। দেখো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে।
ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই, টেক কেয়ার।